আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সম্মুখে আকীদা সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। আলোচনাটি হলো মিশকাত শরীফের 25 নম্বর হাদিস থেকে আমি আলোচনাটা করব। এই হাদিসটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে এমন কোনো লোক নেই যার অবস্থান জান্নাত অথবা জাহান্নামে লিখে রাখা হয়নি। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমরা কি আমাদের লিখিত তাকদীরের উপরে নির্ভর করে সকল আমলকে ছেড়ে দিব? তখন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং আমল করতে থাকো, কেননা প্রত্যেক লোকের জন্য তাই সহজ করে দেওয়া হয় যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। অতএব যে পুণ্যবান তার জন্য নেক কাজ করা সহজ করে দেওয়া হয়েছে এবং যে হতভাগা তার জন্য পাপ কাজ করাকে সহজ করে দেওয়া হয়েছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন। আয়াতটি হলো ফাম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, অর্থাৎ যে ব্যক্তি দান করে, পাপের কাজ হতে বিরত থাকে এবং ভালো কাজ, ভালো কর্ম থেকে ভালো কর্মত্ব জ্ঞাপন করে, তার জন্য আমি জান্নাতকে সহজ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের সকলকে আকীদার উপরে শুধু বিশ্বাস রেখে চললে হবে না, তার সাথে সাথে নেক আমলও করতে হবে। নেক আমলের ভিতরে যেমন হাদিসের ভিতরে বলা হয়েছে দান ধ্যান করা ও খারাপ কর্ম থেকে বিরত থাকা, এবং আরো নেক কাজ আছে যেমন নামাজ, কালাম, হজ, যাকাত। আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন এই আমলের উপরে প্রতিষ্ঠাতা করার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন।